তো আমরা বিকেলে একটু বেরিয়ে পড়েছি। আজকে রেহানের টিউশন পড়া নেই কোথাও, যা পড়া ছিল সকালে পড়ে এসেছে, বিকেলে ফ্রি রেহান, তাই রেহানকে নিয়ে একটু বেরোচ্ছি বাইরে। চলুন। নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীত, আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাদের স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল 5টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করি। এটা কি রাধাচূড়া না কি গো বলো না? কৃষ্ণচূড়া লাল হয়, এটা হলুদ কালারের। জায়গায় জায়গায় গাছ, কত বড় বড় গাছ। এই ফ্ল্যাটটা খুব সুন্দর, আমাকে খুব ভালো লাগে, দেখার মতন ফ্ল্যাট, পজিশনটাও খুব ভালো, দোকানপাট সব আছে। বন্ধুরা, আজ আকাশের অবস্থাটা খুব একটা ভালো ঠেকছে না। পুরো আকাশ জুড়ে ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আর তারই মধ্যে আমরা চলে এসেছি আমাদের হোটেল নবান্নটিতে। হোটেল নবান্নটির ব্যাক সাইডের দুই প্রান্তে কিছুটা জমি রয়েছে, যেই জমিতে কিনা কিছুটা অংশ জুড়ে চাষাবাদ করা হয়েছে, কিছুটা অংশ জুড়ে ঘরবাড়ি করা হচ্ছে। আবার তার মিডল পোর্শনের কিছুটা অংশ জুড়ে খেলার মাঠ করা হয়েছে। ছোট্ট খেলার মাঠটির অপর প্রান্তের জমিটির ঠিক কিছুটা অংশ জুড়েই রয়েছে নবান্ন রিসর্টটি। আসুন বন্ধুরা, নবান্নের রিসর্টটি ঘুরে দেখা যাক। আসলে বন্ধুরা, রেহানের পাপার অফিস থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল নবান্নের রিসর্টে। সেই দিন রেহানের পাপা সেখানে গিয়ে আমার জন্য কিছুটা ভিডিও শ্যুট করে এনেছিল। সেই ভিডিওটি আজ আমি আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সহিত শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। হোটেল নবান্নের রেস্টুরেন্টের এই রিসর্টটির ভেতর রয়েছে বিশাল আকৃতির একটি সুইমিং পুল। সত্যি এই সুইমিং পুলটি দেখে ভারী ভালো লাগছে, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে বন্ধুরা। আর এই তো রিসর্টটির রুফটপ থেকে এই সুইমিং পুলের অংশটি শ্যুট করা হয়েছে। আর রিসর্টটির রুফটপটিও কিন্তু খুবই সুন্দরময়। এই দেখুন না, আর্টিফিশিয়াল গ্রিন গ্রাস দ্বারা ডেকোরেশন করা হয়েছে রিসর্টের রুফটপটির কিছুটা অংশ। এবার আসুন প্রিয় বন্ধুগণ, রিসর্টটির ভেতরের অংশটি খানিকটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আশা রাখি প্রিয় বন্ধুগণ, হোটেল নবান্নের এই রিসর্টের ছোট্ট অংশটুকু আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবেন না। একটি লাইক অতি অবশ্যই করে দেবেন। এই তো প্রিয় বন্ধুগণ, আমরা চলে এসেছি এখন হোটেল নবান্ন কাম রেস্টুরেন্টটিতে। ভেবেছিলাম হোটেল নবান্ন কাম রেস্টুরেন্ট থেকে বিকেলের স্ন্যাক্স পর্ব সেরে একটু ঘোরাঘুরি করে একেবারে রাতের ডিনার সেরে বাড়ি ফিরবো, কিন্তু সেটা আর হলো না। একটু আগে রেহানের মিস ফোন করেছে, রেহানকে আজকে পড়াবে। এদিকে রেহানের আজকে হেয়ার কাটিং রয়েছে। তো প্রথমে রেহানকে একেবারে নিয়ে চলে যাব সোজা হেয়ার কাটিং করাতে। তো চলে এসেছি আমরা রেহানের হেয়ার কাটিং করাতে, বাট একটু ওয়েট করতে হচ্ছে কারণ সেলুনে এখন প্রচণ্ড ভিড়। তো আমরা ওয়েট করছিলাম আর তারই মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করলাম এখানকার একটি ছোট্ট হনুমান মন্দির। এবং হনুমান মন্দিরটির ঠিক অপোজিট প্রান্তে রয়েছে মা সন্তোষী মার এই মন্দির প্রাঙ্গণটি। আসুন বন্ধুরা, আমরা ঈশ্বরের দর্শন করে নিই, তারপরে ধীরে ধীরে আপনাদের সাথে আমি কথা বলছি। আর একটু বাদেই রেহান হেয়ার কাটিংটাও করে ফেলবে সেলুনটা খালি হয়ে গেলে। তো চলুন আগে হনুমানজির দর্শনটা করে নিই।
হনুমানজির মন্দির প্রাঙ্গণে হনুমানজির দর্শন করে মা সন্তোষীমার দর্শন করে এখন আমরা অগ্রসর হচ্ছি রেহানের হেয়ার কাটিংয়ের উদ্দেশ্যে। কারণ সেখানকার সেলুনে আর রেহানের হেয়ার কাটিংটি হলো না। সেলুনে প্রচণ্ড পরিমাণে ভিড়। হেয়ার কাটিং যে কখন হবে কে জানে, তার উপরে রেহানের আবার মিসের কাছে পড়া রয়েছে। সময় অপচয় করলে এখন আর হবে না। তার উপরে আগামীকাল সোমবার রেহানের হেয়ার কাটিং করানো যাবে না। আবার আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই রেহানের পাপার অফিস স্টার্ট হয়ে যাবে। সে অফিসে ব্যস্ত হয়ে যাবে, আমাদের এদিকে সময় দিতে পারবে না। রেহানেরও আবার দুটো কোচিং রয়েছে। এখন তো রেহানের সামার ভ্যাকেশন পড়ে গিয়েছে, তাই 2 বেলা রেহানের স্যার আর মিসের কাছে পড়া রয়েছে। আবার বাড়িতেও পড়তে হবে রেহানকে। সময় কই রেহানের? আজকে যা একটু হাতে সময় ছিল, তাও আবার মিসের কাছে পড়তে যেতে হবে আজকে। তাই ভাবলাম আজকের কাজটা আজকেই সেরে নেবো। এদিকে রেহানের ছোটবেলা থেকে একটা অভ্যাস রয়ে গিয়েছে, চুল বড় হয়ে গেলেই রেহানের ঠান্ডা কাশি জ্বর লেগেই থাকে। এই তো চুলগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে। কিছুদিন আগে থেকেই আমাকে বলছিল আমার গলাটা যেন খুসখুস করছে। তো আর রিস্ক নিলাম না। এরপরে যদি বেশি গলা খুসখুস করে ঠান্ডা সর্দি কাশি জ্বর হয়ে যায়, সেটা আরও একটা উৎপাতের কারণ হয়ে দাঁড়াবে। তারপরে পড়া নষ্ট, সময় নষ্ট, সমস্ত কিছুই একেবারে জলাঞ্জলি দিতে হবে। তার আগে বাপু চুলটা আগে কাটিয়ে নিই। তো চুলটা কিন্তু রেহানের বরাবরই একেবারে শর্ট হেয়ারই থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন রেহানের কিন্তু বেশি লং হেয়ার থাকে না, এই কারণটির জন্য। তো এদিকে ওদের দুজনের খিদে পেয়ে গিয়েছে। রেহানের পাপা চায়ের দোকানে চা বিস্কিট খাচ্ছে, আর রেহান এদিকে একটু পপকর্ন নিয়ে এসে স্ন্যাক্স পর্বটা সেরে নিচ্ছে। রেহানের খিদে মানে বৈকালের দিকে নয়তো চিপস, নয়তো পপকর্ন, নয়তো পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, নয়তো ওর যে কোনো টাইপের চিকেন পকোড়া থেকে শুরু করে চিকেন কাটলেট থেকে শুরু করে এই সব খাবার উৎপাত শুরু হবে। তো যাই হোক বন্ধুরা, রেহান আর রেহানের পাপাকে এখান থেকে খাইয়ে দাইয়ে বাড়ি নিয়ে যাব। আমাদের বাড়ির ওখানে একটা সেলুন রয়েছে, সেখান থেকে রেহানের হেয়ার কাটিং করিয়ে দেন রেহানকে স্নান করিয়ে নিয়ে ড্রেস আপ করিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একেবারে মিসের কাছে পড়াতে দিয়ে আসবো। এই হলো আমাদের আজকের প্ল্যান। কি ভেবে বাড়ি থেকে আজকে বেরিয়েছিলাম, রাস্তায় পৌঁছে কি হলো কি আর বলি আপনাদেরকে, প্ল্যান একদম ভেস্তে গেল। বাড়ি ফিরেই প্রথমে সেলুনে গিয়ে রেহানের চুল কাটিয়ে একেবারে ন্যাড়া করিয়ে নিলাম। আপনারা হয়তো ভাবছেন যে এত বড় ছেলেকে ন্যাড়া কেন করালাম। আসলে প্রিয় বন্ধুগণ, ন্যাড়া করলে কোনো ক্ষতি হয় না, বরং চুলের রিগ্রোথ হয় এবং চুলের গ্রোথ আরো বেটার হয়। অ্যাকচুয়ালি রেহান ছোটবেলা থেকে এটাতেই অভ্যস্ত। রেহানের স্কুলে সামার ভ্যাকেশন পড়া মাত্রই রেহানকে কিন্তু ন্যাড়া করিয়ে দেওয়া হতো। এই তো রেহানের স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গিয়েছে, প্রায় 1 মাস ধরে সামার ভ্যাকেশন চলবে। তাই এটাই কিন্তু একদম পারফেক্ট মান্থ রেহানের ন্যাড়া হওয়ার, তাই নয় কি বন্ধুরা? আর বন্ধুরা একটু ভেবে দেখবেন তো, আমরাও তো শৈশবে ন্যাড়া হয়েছি সকলেই কম বেশি, তাই নয় কি? আমিও কিন্তু ক্লাস 7-8 পর্যন্ত লাস্ট ন্যাড়া হয়েছিলাম। তবে কি না তারপরেও আমার মা বাবা দাদারা আমাকে অনেক চেষ্টা করেছিল যে ন্যাড়া করাবে, কিন্তু তারা পারেনি, ব্যর্থ হয়েছিল। তার কারণটি হলো আমি যেহেতু নাচ শিখতাম এবং নাচের ক্ষেত্রে তো লম্বা চুলের প্রয়োজন হয়, আপনারা জানেন, বিভিন্ন ফাংশন থাকে। তার উপর আবার আমাদের নাচের স্কুলের মিস আমার মা বাবা দাদাদেরকে বারণ করে দিয়েছিল যে মেয়েকে এখন আর ন্যাড়া করাবেন না, কারণ ওকে ন্যাড়া করাচ্ছেন তারপরে যখন ফাংশানে ওকে প্রেজেন্ট করছি নাচের ক্ষেত্রে তখন খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। সেহেতু আর আমাকে ন্যাড়া করানো হয়নি তারপর থেকে। তবে কি না ন্যাড়া করলে কিন্তু যে খুব একটা খারাপ লাগে সেটা কিন্তু নয়, বা ন্যাড়া হলে খুব একটা ক্ষতি হয় সেটাও কিন্তু নয়। ন্যাড়া হলে আরও বরং চুলটার গ্রোথ বাড়ে, রিগ্রোথ হয়, চুল ঘন হয়। দেখুন, যার যার ফ্যামিলিগত বৈশিষ্ট্য তো থাকে, যার যার ফ্যামিলিতে যেগুলি মেনে চলে সেগুলিতে তারা মেনেই চলবেই, তাই না? তো আমরা আমাদের ফ্যামিলিতে দেখেছি ছোটবেলা থেকে আমার ছোটদা তো ক্লাস 12-এও ন্যাড়া হয়েছিল, আমার বড়দা কলেজে যাওয়ার পরেও ন্যাড়া হয়েছিল। সেটা কোনো ব্যাপার নয়, বললাম তো যার যার ফ্যামিলি তাদের নিজস্ব পার্সোনাল কিছু মতামত রয়েছে, সিদ্ধান্ত রয়েছে, নিয়ম রয়েছে, সেই অনুযায়ী। ওকে, সো এদিকে তো রেহান বাবা জীবন একেবারে সেলুন
উঠোনের ন্যাড়া হয়ে বাড়ি ফিরে স্নান পর্ব সেরে ড্রেস আপ করে ব্যাগে বইপত্র গুছিয়ে একেবারে মিসের কাছে পড়তে চলে গিয়েছে। রেহানকে মিসের কাছে পড়াতে দিয়ে আমি আর রেহানের পাপা খানিকটা দরকারে কামারকুণ্ডুতে এসেছিলাম। কামারকুণ্ডুতে যে কারণে আমরা এসেছিলাম সেটি আমাদের হয়ে গিয়েছে, হাতে যথেষ্ট টাইম রয়েছে, তো ভাবলাম কামারকুণ্ডুর এই ফ্লাইওভারের একটা চক্কর দেওয়াই যেতে পারে। তো সেই অনুযায়ী একটা চক্কর দিলাম এবং সেই অংশটুকু আমার এই ব্লগটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার বেশ ভালো লাগে জানেন তো কামারকুণ্ডুর এই ফাঁকা ফ্লাইওভারটি। তবে সবসময় কিন্তু কামারকুণ্ডুর এই ফ্লাইওভারটা ফাঁকা থাকে না, কোনো সময় থাকে। তো যাই হোক, আজকে বেশ ফাঁকা রয়েছে বলে বেশ ভালো লাগলো। মনোরম শীতল বাতাস বইছে, একেবারে ফাঁকা ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা চলেছি আমাদের মতো। তো এই যে এখন ভিডিওটি এডিট করতে গিয়ে আমি অনুভব করলাম আমার এই ভিডিওগুলো কিন্তু ভোটের আগের ভিডিও। হ্যাঁ, ভোটের আগের ভিডিও আমি এখন এডিট করে আপনাদের সামনে উপস্থাপনা করছি, বুঝতে পারছেন তো? এখনো পর্যন্ত ভোটের আগের কিছু সংখ্যক ভিডিও রয়ে গিয়েছে যেগুলো এখনো পর্যন্ত আমি পাবলিশ করে উঠতে পারিনি, এডিটিংই হয়নি আমার। তো যাই হোক, এক এক করে করছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কামারকুণ্ডু থেকে ফিরে এসে রেহানকে মিসের কাছে পড়িয়ে নিয়ে যথারীতি এখন চলে এসেছি আমাদের এখানকার একটি মোমো স্টলে। মোমো স্টলে আমরা 2 প্লেট চিকেন স্টিম মোমো অর্ডার করেছি। বৈকালীন স্ন্যাক্স পর্ব তো কিছুই আহারাদি হলো না। রেহানের পাপা টুকটাক চা আর ওই বিস্কুট খেয়েছিল, রেহান স্ন্যাক্সের মধ্যে একটু পপকর্ন খেয়েছিল, ব্যাস। বাট আমি তো কিছু খাইনি বন্ধুরা। এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি প্রায় 9:30। আমার প্রচণ্ড খিদে পাচ্ছে। রেহানের কথা ভেবে না আমি না খেয়েছিলাম, ভাবলাম ছেলেটা পড়ে আসুক একসাথে খাবো, তাই সেই কথা অনুযায়ী একসাথেই আমরা খাচ্ছি সকলে মিলে। তো রেহানের পাপাকে বললাম চটপট 2 প্লেট চিকেন স্টিম মোমো অর্ডার করো, 1 প্লেট রেহানের জন্য আর 1 প্লেট আমি আর তুমি হাফ হাফ করে খাবো। তারপরে বাড়িতে গিয়ে আলু সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে তোমাকে একেবারে ভুরি ভোজ বেড়ে খাওয়াবো। এখন প্লিজ আমাকে একটু কিছু খাওয়াও, কারণ আমার মাথা প্রচণ্ড ঘুরছে, গা গুলোচ্ছে। তো যাই হোক, এখানে আমাদের চিকেন স্টিম মোমো চলে এসেছে। ভেরি ভেরি ইয়ামি অ্যান্ড টেস্টি চিকেন মোমো। সো আমরা উপভোগ করে দেন বাড়ি ফিরে যাব। তো এদিকে আমি ভিডিও এডিট করতে গিয়ে অনেক কিছুই লক্ষ্য করলাম।
রেহান কিন্তু এদিকে একেবারে উল্টো টি শার্টটা পরেছে। আপনারা কি লক্ষ্য করেছেন? যেদিকে আমি নজর দেব না বা খেয়াল রাখবো না সেদিকে কিছু না কিছু এরা গন্ডগোল করবেই করবে। তাড়াহুড়োতে মিসের কাছে পড়তে চলে গিয়ে একেবারে এই গন্ডগোলটা বাঁধিয়েছে। তো যাই হোক, তাই নিয়ে আমি আর রেহান লিফটে হাসাহাসি করছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবেন না, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন বাই বাই।